আজ থেকে বছরখানেক আগেকার কথা বলছি। আমরা গ্রামে একটা জমি কিনেছি। ওইখানে একজনের বাড়িতে নেমন্তন্ন করে খেয়ে ফেরার সময় আমাদের সাথে একটা অদ্ভুত কাণ্ড ঘটে। সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো আমাদের ফিরতে ফিরতে প্রায় 8:30 হয়ে গেছিলো। আর আমাদের স্কুটি ছিল, স্কুটি করে ফিরছিলাম। তা চতুর্দিকে বাঁশবাগান, কলা বাগান এরকম ছিল। আর গ্রাম হলে হবে কি, রাস্তাটা কিন্তু পিচের, খুব ভালো রাস্তা ছিল, কিন্তু লাইট পোস্টগুলো অনেকটা দূরে দূরে ছিল। হঠাৎ করে আমরা একটা পুকুরের সামনে এসে, একটা শ্যাওলা পড়া পুকুরে, সেই যে এই জায়গাটাতে এসে হঠাৎ করে আমাদের স্কুটির মানে বন্ধ হয়ে যায়। হ্যাঁ, আর এদিকে কিন্তু পেট্রোলও ছিল, আর স্কুটির কিন্তু কোনো সমস্যাও ছিল না সেরকম। হ্যাঁ, তা কিছুতেই চলছে না। এবারে আমার হাজব্যান্ডের মোবাইলের চার্জ শেষ হয়ে গেছিলো, কিন্তু আমারটার মোবাইলের চার্জ ছিল বলে আমি টর্চ দিয়ে ওটা জ্বালালাম। ওটাতে দিয়ে আমার হাজব্যান্ড চালানোর চেষ্টা করলো, কিন্তু কিছুতেই চলছে না। আর বাঁশবাগান আর কলা বাগান থেকে একটা শো শো করে একটা আওয়াজ। আর বিশ্বাস করবেন না, পুকুরের মধ্যে যেরকম বড় বড় ঢিল ছুঁড়লে যেরকম ছলাক ছলাক আওয়াজ হয়, ওরকম মনে হচ্ছে কেউ জানি ক্রমশ ঢিল ছুটছে। হ্যাঁ, তা আমাদের না ভীষণ ভয় লেগে গেল। আমরা আর ওখানে বেশিক্ষণ দাঁড়ালাম না, আমরা আস্তে আস্তে চলে আসলাম। আর গ্রামে ওখানে ম্যাক্সিমাম বাড়ি আপনাদের টিনের বাড়ি আর মানে বেড়ার বাড়ি। হ্যাঁ, আর সব বাড়িতে মানে প্রচুর করে বাগান আছে। তো যাই হোক, আমরা এসে কিছু দূর এসে একটা চায়ের দোকানে, মানে চায়ের দোকানটা প্রায় বন্ধ হয়ে যাচ্ছিল, ওখানে ওনাকে কোনো রকমে রিকোয়েস্ট করে আমরা দুটো চায়ের অর্ডার করলাম। তো উনি আমাদেরকে বললেন যে আপনারা কোথায় গেছিলেন। তা আমরা বললাম আমরা এরকম এদিকে একটা বাড়িতে গেছিলাম, এরকম নেমন্তন্ন খেয়ে ফিরছি আমরা। হ্যাঁ, তখন বলছে যে, আমরা বললাম যে এরকম স্কুটিটা ওই জায়গাটাতে বন্ধ হয়ে যায়। বলল এরকম হয়েছে। আর আমরা তখন ঘটনাটা বললাম ওনাকে। উনি বললেন যে আজকে মানে সেদিনে সকালবেলায় একজন বয়স্ক লোক স্নান করতে গিয়ে মারা গেছে, তাকে কিছুক্ষণ আগে ওখান থেকে মানে নিয়ে যাওয়া হয় দাহ করার জন্য। হ্যাঁ, তা এখন সেটা শুনে তো আমাদের মানে প্রচণ্ড ভয় লেগে গেছে যে ওনার যেহেতু এটা অপমৃত্যু, ওনার আত্মাটা তখনও শান্তি পায়নি। হ্যাঁ, তো এটা মানে এখনও এই ঘটনাটা আমাদের মনে পড়লে আমাদের গায়ে কাঁটা দিয়ে দেয়। তো কী করব, চা খেয়ে কোনো রকমে বাড়িতে এসে আমরা স্নান টান করে আমরা সুস্থ হই একটু।